রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজেই বানিয়ে নিতে পারেন কাঁচা আমের তেল ঝাল আচার। খেতেও বেশ ভালো লাগে আর 1 বছর পর্যন্ত এই আচারটা সংরক্ষণও করে রাখতে পারবেন। বানানো একদমই সহজ। চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 4টে বড় সাইজের আমকে প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর শুকনো ন্যাকড়া দিয়ে আমগুলোকে মুছে নিয়েছি। এখন পিস পিস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। তবে কেটে নেওয়ার পর কিন্তু একটুও যাতে জল না লাগে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। সব কিছু আমগুলোর গায়ে বেশ ভালো করে মেখে নেব। আমার এখানে দেখুন সব কিছু কিন্তু মাখা হয়ে গেছে। এখন 5 থেকে 6 ঘন্টার জন্য রোদে দিয়ে দেব। তবে আমি যেই দিন আমগুলো রোদে দিয়েছিলাম, রোদের জোরটা খুব একটা ভালো ছিল না। এর জন্য একবেলা পুরোটাই দিয়েছিলাম। রোদের জোর যদি ভালো হয় 5 থেকে 6 ঘন্টা দিলেই হবে। দেখুন আমগুলো কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এখন চলুন একটা মশলা তৈরি করে নিই। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে ধনে, মৌরি, জিরে, মেথি, 2টো শুকনো লঙ্কা নিয়েছি। মেথিটা শুধুমাত্র 1 চামচ নিয়েছি আর সব কিছুই 2 চামচ করে নিয়েছি। আর দিয়ে দেব 2 চামচ কালো সর্ষে। এখন সব মশলাগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেই ভাজতে হবে। যখন ভাজতে ভাজতে একটা সুন্দর গন্ধ বেরিয়ে যাবে আর এরকম লাল হয়ে আসবে, তখন কড়াই থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। যেহেতু তেল আচার, তেলটা তো একটু বেশি লাগবেই। এখন তেলটাকে বেশ ভালো করে গরম করে নেব, একটু ধোয়া ওঠা মতো। তেলটা গরম হয়েছে কিনা একটু হাত দিয়ে এইভাবে চেক করে নিতে হবে যে হাইটা ভালো মতো উঠেছে কিনা। যখন এরকম একটু হাই উঠবে তখন গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নেব, কিন্তু তেলটা উষ্ণ উষ্ণ গরম থাকবে, এরকম পর্যায়ে থাকবে। এখন এর মধ্যে দিয়ে দেব একে একে মশলা। দিয়ে দেব 2 চামচ মতো লবণ, বেশ খানিকটা লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দেওয়াতে একটু ঝাল ঝাল হলে এই আচারটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এবার দিয়ে দেব 2 চামচ মতো চিনি। তবে চিনিটা কিন্তু আমি মিক্সিতে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়েছিলাম। সেই গুঁড়োটাই আমি 2 চামচ এখানে ব্যবহার করেছি। এখন সব কিছু তেলের সাথে এইভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব আমি যে প্রথমে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা। এই রেসিপিতে এই মশলাটাই হচ্ছে প্রধান। এই মশলাটা যদি না দেওয়া হয় কিন্তু খেতে ভালো লাগবে না। এখন সব কিছু আবারও বেশ ভালো করে মিশিয়ে নেব। এই সব মশলাগুলো মেশাতে মেশাতে তেলটা কিন্তু আরও ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে। তখন ওই রোদে দেওয়া আমগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিট সব মশলার সাথে এইভাবে নেড়ে যেতে হবে, যাতে আমের মধ্যে মশলাগুলো বেশ ভালো করে মিশে যায়। যত নাড়া যাবে তত কিন্তু খেতে ভালো হবে। এবার একদম ঠান্ডা করার জন্য আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধ ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি। আমি এখানে একটা ছড়ানো থালার মধ্যে ঢেলে নিয়েছিলাম, যাতে বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো ভিনিগার। ভিনিগারটা দিয়ে সব কিছুর সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। এই ভিনিগারটা দিলে কিন্তু এই তেল আচারটা একদমই নষ্ট হবে না। আর আমি যেভাবে দেখালাম এইভাবে করলে রোদে দেওয়ার ঝামেলাও থাকবে না। এখন একটা কাচের জার নিয়ে নিয়েছি। যখন একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এই কাচের জারের মধ্যে ঢেলে নেব। কাচের শিশিরের মধ্যে ঢালার পর যদি আপনাদের মনে হয় তেলটা কম হয়ে গেছে, তাহলে তেলটা ভালো করে ফুটিয়ে নিয়ে একদম ঠান্ডা করে এর মধ্যে দিতে পারবেন। একদম গরম অবস্থায় কিন্তু দেওয়া যাবে না, একদম ঠান্ডা করেই দিতে হবে। এইবার মুখটা আটকে 1 সপ্তাহ এইভাবে রেখে দিতে হবে। 1 সপ্তাহ পর আপনারা এই
তেল আচারটা বিভিন্ন জিনিসের সাথে খেতে পারবেন। খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর সদ্য সদ্য খেলে কিন্তু এখন মশলা, তেল তেমনভাবে কিন্তু আমের মধ্যে ঢুকবে না। এর জন্য ৭ দিন পর থেকেই খাওয়া শুরু করতে হবে। আর রোদে দেওয়ার কোনো প্রয়োজন হবে না এইভাবে তৈরি করলে। তৈরি হয়ে গেল তেল আচারের রেসিপি। রেসিপিটি একবার হলেও বাড়িতে তৈরি করে দেখতে পারেন। বানানো কতটা সহজ সেটা তো দেখেই নিলেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল।